খেয়াল করেন যে নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়। প্রশ্ন হচ্ছে এটা, দেখেন তো, এটা কারিগরি শিক্ষা অধিদপ্তর জুনিয়র ইন্সট্রাক্টর 2023 সালে আসছে। চারটা অপশন, কোনটা বাস্তব সংখ্যা নয় আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করেন, মাইনাসের সংখ্যাকে যদি আপনি বর্গমূল করেন এটার কোনো বাস্তব ভ্যালু আসে না, এটার কোনো বাস্তব ভ্যালু আসে না। আপনি এটা ক্যালকুলেটর দিবেন, আসবে এরর, কোনো বাস্তব কোনো ভ্যালু আসে না, মানে এটা বাস্তবে এক্সিস্ট করে না, এটার কোনো ভ্যালু আসে না, নাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে ঋণাত্মক সংখ্যার উপরে যখন দেখবেন যে বর্গমূল, সেটাই হচ্ছে অবাস্তব, চোখ বন্ধ করে এটা দাগাই দিবেন। ওকে, আচ্ছা। এছাড়া এছাড়া পৃথিবীর যত সংখ্যা আছে সকল সংখ্যা হচ্ছে বাস্তব। যেমন আমরা দেখেন এখানে আমরা সংখ্যা রেখাটা চিন্তা করি, সংখ্যা রেখা চিন্তা করলে এই যে 0, এদিকে প্লাসের 1, এদিকে প্লাসের 2, প্লাসের 3, এভাবে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এদিকে মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3, মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? এই যে সংখ্যা রেখার ভিতরে খেয়াল করেন, এগুলো কিন্তু শুধু আমি পূর্ণ সংখ্যাগুলো দিয়েছি, যে 0, প্লাসের 1, প্লাসের 2, মাইনাসের 1, মাইনাসের 2, এর ভিতরে কিন্তু অগণিত সংখ্যা আছে, কোটি কোটি ইনফিনিটি। মনে করেন যে আপনাকে যদি একটা প্রশ্ন করি, এরকম একটা প্রশ্ন, মানে জিআরই পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে যে 1 থেকে 3-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, 1 থেকে 3-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। অনেক দাদু ভাই এই জায়গায় ভুল করে, যে সংখ্যা আছে মানে একটি সংখ্যা আছে সেটি হচ্ছে 2, না, এটা ভুল ধারণা আপনার। 1 থেকে 2-এর মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, এর মধ্যে অগণিত অসীম সংখ্যা আছে। কিভাবে? আপনি লিখতে পারেন 1.1, 1.2, 1.3, এভাবে দশমিক দিয়ে যদি আপনি লিখতে থাকেন, আপনি কত সংখ্যা লিখতে পারবেন, আপনি কেমন পর্যন্ত লিখলেও সংখ্যা শেষ হবে, শেষ হবে। তার মানে 1 থেকে 3-এর মধ্যে সংখ্যা আছে অসংখ্য, ইনফিনিট। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে এই যে সংখ্যা রেখায় কত সংখ্যা আছে এটা পৃথিবীর কেউ বলতে পারবে, পৃথিবীর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই না? আচ্ছা, এখন তার মানে এই সংখ্যা রেখার ভিতরে যত সংখ্যা আছে সবই হচ্ছে কি বাস্তব সংখ্যা। আর শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে যেটা আসে সেটা হচ্ছে অবাস্তব। খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি যে x² + 1 = 0, তাহলে x² সমান কি আসতেছে? -1। এই খেয়াল করেন, এই যে x এর মান যদি তখন বের করতে বলি আপনাকে, তাহলে এই -1 এর উপরে রুট করতে হবে, এইটা হচ্ছে অবাস্তব মান। কথা বলছেন? এটি হচ্ছে অবাস্তব মান। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এইটা বুঝে থাকেন, আপনাদের জন্য সিম্পল একটা প্রশ্ন যে এই যে -4 আর হচ্ছে -8, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা? প্রত্যেকে বলবেন। -4 আর -8 এর মধ্যে কোনটা বড় সংখ্যা? প্রত্যেকে কমেন্টে বলবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি একেবারে ফিল করে মজা করে অঙ্ক শিখতে চান, আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।